আমার খারাপ আত্মারা, শোনো আমার আদেশ। আমার শত্রু দুইজন কিশোর কিশোরীকে উঠিয়ে নিয়ে এসো। আমি ওদের শক্তি দেখতে চাই। হুকুম করুন রানী, কি সাহায্য করতে পারি? আপনার আদেশের অপেক্ষায় আছি। বলুন, কাকে ধরে আনবো, কাকে ধ্বংস করব? আপনার ইচ্ছাই আমাদের আদেশ। হে শক্তিশালী দানব, এখনই যাও, তোমার সকল প্রতিনিধিকে বলো, রণে বনে জঙ্গলে যেখানেই থাকুক, আমার শত্রু সেই দুই কিশোর কিশোরীকে উঠিয়ে নিয়ে এসো। আমি তাদের শক্তি দেখতে চাই। যাও, এখনই যাও, এটি ভূতের রানীর আদেশ। আমি এখনই যাচ্ছি। আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন হবে। সেই দুই কিশোর কিশোরীকে আপনার সামনে টেনে নিয়ে আসব। আদেশ এসেছে, যেখানেই থাকো, রণে বনে জঙ্গলে পাহাড়ে অন্ধকারের প্রতিটি কোণে এখনই ছড়িয়ে পড়ো। সেই দুই কিশোর কিশোরীকে খুঁজে বের করো, জীবিত অবস্থায় উঠিয়ে নিয়ে এসো। এর সকল প্রতিনিধি, ভূতের রানীর আদেশ এসেছে। যেখানেই থাকো, রণে বনে জঙ্গলে চারদিকে ছড়িয়ে পড়ো, সেই দুই কিশোর কিশোরীকে খুঁজে বের করো, জীবিত অবস্থায় উঠিয়ে নিয়ে এসো। এটি ভূতের রানীর আদেশ। যাও, এক্ষুনি যাও। তো সেই কিশোর যাকে খুঁজতে ভূতের রানী আমাদের পাঠিয়েছেন, ভাগ্য আজ আমার পক্ষেই আছে। এখনই এ তো দেখি ভূতের রানী ডাইনি। নিশ্চয়ই সে কোনো নিরীহ মানুষের ক্ষতি করতে যাচ্ছে। না, আমি তা হতে দেব না। এক্ষুনি ওকে প্রতিহত করতে হবে। Arriving in ওম। পবিত্র আলো, জেগে ওঠো। অশুভ শক্তি দূরে সরে যাও। সত্যের জ্যোতি চারদিকে ছড়িয়ে পড়ো। অন্ধকারের বন্ধন এখনই ভেঙে যাও। পবিত্র শক্তি আমাকে রক্ষা করো। নিরপরাধ প্রাণকে মুক্তি দাও। অশুভ ডাইনি এখনই বিলীন হও। ধর্মের জয়, অন্ধকারের ক্ষয়। ওম শান্তি, শান্তি, শান্তি। ভয় পেও না বাবা, তুমি এখন নিরাপদ। অশুভ ডাইনি তোমাকে অপহরণ করতে এসেছিল, ঠিক সময়ে আমি পৌঁছে গেছি। কিন্তু মনে রেখো, এটি মাত্র শুরু। তোমার সামনে আরো কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। সাধু বাবা, আপনাকে ধন্যবাদ। আমি ভূতের রানীকে ধ্বংস করতে চাই। আমাকে পথ দেখান। রাফি,
আমার কাছে একটি প্রাচীন পুঁথি আছে। সেই পুঁথিতে এক মহাজ্ঞানী লিখে গেছেন, রাফি আর মিতা এই দুই কিশোর কিশোরীর হাতেই ভূতের রানীর কালো শক্তির পতন হবে। সময় খুব কম। আগামীকাল কালো পাহাড়ে আমার সঙ্গে দেখা করো। সাধু বাবা, আপনি কোথায় গেলেন? হঠাৎ অদৃশ্য হলেন। আমি এখন কি করব? হে আল্লাহ, আমাকে রক্ষা করুন। রাফি, রাফি, শুনতে পাচ্ছ? দেখো, একটি কালো কুকুর তোমার দিকে ধেয়ে আসছে। পালাও, দ্রুত পালাও। ওটা সাধারণ কোনো কুকুর নয়, ও ভূতের রানীর কালো শক্তি। ওর সামনে দাঁড়িও না। পালাও রাফি, পালাও, পালাও। রাফি হঠাৎ চমকে ঘুম ভেঙে উঠে বসল। তার বুক ধরফর করছে, কপাল ঘামে ভিজে গেছে। সে চারদিকে তাকালো। না, ভূতের রানী নেই, ডাইনিও নেই। সবকিছু যেন স্বপ্ন ছিল। কিন্তু সাধু বাবার কথা, কালো পাহাড়ে দেখা করো, কথাটি বারবার তার কানে বাজতে লাগলো। ভয় নিয়েই রাফি দ্রুত নিজের গ্রামের পথে হাঁটতে শুরু করলো। কিছুক্ষণ পর সে নিরাপদে নিজের গ্রামে পৌঁছে গেল। কিন্তু তার মনে একটাই প্রশ্ন, সেটা কি সত্যি শুধু একটি স্বপ্ন ছিল? চাচা, একটু শুনবেন? আমি পণ্ডিত মশাইয়ের বাড়ি খুঁজছি। আপনি কি বলবেন ওনার বাড়িটা কোন দিকে? ওই যে সামনে বড় বটগাছটা দেখছো, বটগাছের ডান পাশের কাঁচা রাস্তা ধরে সোজা চলে যাও। একটু এগোলেই একটা ছোট্ট মাটির বাড়ি দেখতে পাবে। ওটাই পণ্ডিত মশাইয়ের বাড়ি। অনেক ধন্যবাদ চাচা। আল্লাহ হাফেজ। রাফি অবশেষে পণ্ডিত মশাইয়ের বাড়িতে পৌঁছালো। কাঁপা কণ্ঠে সে পণ্ডিত মশাইকে সব খুলে বলল। অভিশপ্ত ভূতের গ্রামের ভয়ঙ্কর রহস্য। তার বড় ভাই রিয়াদ, যে আজও সেই অভিশপ্ত গ্রামে পাথরের মূর্তি হয়ে বন্দী। রাফি জানালো সে যে কোনো মূল্যে তার ভাইকে উদ্ধার করতে চায়। এরপর সে তার ভয়ঙ্কর স্বপ্নের কথাও বলল। ভূতের রানী, কালো কুকুর আর অলৌকিক সাধু বাবার আবির্ভাব। রাফি জানালো সাধু বাবা তাকে একটি কথাই বলেছিলেন, কালো পাহাড়ে আমার সঙ্গে দেখা করো। সব কথা মনোযোগ দিয়ে শুনলেন পণ্ডিত মশাই। তারপর তিনি গভীর চিন্তায় মগ্ন হয়ে গেলেন। শোনো রাফি, যদি সত্যিই তুমি এই স্বপ্ন দেখে থাকো, তাহলে এর একটি অর্থ আছে। তুমি আর মিতা সাধারণ কিশোর কিশোরী নও, ভাগ্য তোমাদেরই বেছে নিয়েছে। শুধু তোমরাই ভূতের রানীর কালো শক্তিকে ধ্বংস করতে পারবে। কিন্তু তার আগে তোমাদের কালো পাহাড়ের পরীক্ষা পার হতে হবে। পণ্ডিত মশাই, আপনি শুধু আমাকে কালো পাহাড়ের পথ দেখিয়ে দিন। আমার মন বলছে স্বপ্নে দেখা সেই সাধু বাবা সেখানেই আমার জন্য অপেক্ষা করছেন। আমি তার সঙ্গে দেখা করতেই চাই। যাই হোক না কেন, আমি কালো পাহাড়ে যাব। রাফির সব কথা শুনে পণ্ডিত মশাই কালো পাহাড়ে যাওয়ার পথ দেখিয়ে দিলেন। তিনি সতর্ক করে বললেন, সেই পথে অপেক্ষা করছে ভয়ঙ্কর অশুভ শক্তি আর মৃত্যুর ফাঁদ। সাহস হারালে কেউ আর ফিরে আসে না। পণ্ডিত মশাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে রাফি ফিরে এলো। ঠিক তখনই
মিতা এসে হাজির হলো কালো পাহাড়ের পথে একসঙ্গে যাত্রা শুরু করার জন্য। রাফি, আমি কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে চলে এসেছি। এখন বলো, আমরা কিভাবে আমাদের মিশনে রওনা হব? হ্যাঁ মিতা, পণ্ডিত মশাই আমাকে সব কিছু বলেছেন। কালো পাহাড়ের পথও দেখিয়ে দিয়েছেন। তবে পথটা খুবই বিপজ্জনক। আমাদের সাবধানে যেতে হবে। চলো মিতা, এখনই রওনা হই। রাফি ও মিতা সাধু বাবার সঙ্গে দেখা করতে কালো পাহাড়ের উদ্দেশ্যে রওনা হল। পণ্ডিত মশাইয়ের নির্দেশ অনুযায়ী তাদের যেতে হবে ভয়ঙ্কর দক্ষিণা জঙ্গলের পথ ধরে। কিন্তু সেই জঙ্গলে কেউ প্রবেশ করে না, কারণ সেখানে লুকিয়ে আছে ভয়ঙ্কর মৃত্যুর ফাঁদ। তবুও সাহস করে রাফি ও মিতা দক্ষিণা জঙ্গলে প্রবেশ করল। আর তখনই তারা দেখতে পেল এক ভয়ঙ্কর দৃশ্য। কিন্তু চোখের পলকেই সেই দৃশ্য অদৃশ্য হয়ে গেল। সাবধান মিতা, আর এক পাও এগিও না। সামনে আমি ভয়ঙ্কর কিছু দেখতে পাচ্ছি। হ্যাঁ রাফি, আমিও দেখতে পেয়েছি। ওই গাছটার মধ্যে একটা ভয়ঙ্কর জন্তুর চোখ। রাফি, ওটা আমাদের দিকে তাকিয়ে আছে। কিন্তু মিতা, এখন তো কোনো চোখ নেই। গাছটাও তো স্বাভাবিক দেখাচ্ছে। তাহলে আমরা কি ভুল দেখেছিলাম? রাফি, আমাদের সামনে খুব সাবধানে পা ফেলতে হবে। কে জানে কোথায় বিপদ লুকিয়ে আছে। দেখো মিতা, সামনে একটা লেখা আছে, ভয়ঙ্কর দক্ষিণা জঙ্গল। আমরা তাহলে ঠিক জায়গাতেই এসে পৌঁছেছি। চলো মিতা, সামনে এগোতে হবে। আমাদের যাত্রা এখনো শেষ হয়নি। ভয়কে উপেক্ষা করে রাফি আর মিতা ভয়ঙ্কর দক্ষিণা জঙ্গলে প্রবেশ করল। চারদিকে নীরবতা আর নিস্তব্ধতা। কালো পাহাড়ের দিকে তারা এগিয়ে চলল। হঠাৎ মিতার পাশ থেকে রাফি অদৃশ্য হয়ে গেল। মিতা কিছুই বুঝতে পারল না, তবুও সে একা একা এগিয়ে চলল। হঠাৎ অন্ধকার জঙ্গলের ভেতর থেকে রাফির কণ্ঠ ভেসে এলো, বাঁচাও বাঁচাও! মিতা চমকে পিছনে ফিরে তাকালো, কিন্তু রাফি কোথাও নেই। শুধু অন্ধকারের ভেতর থেকে ভেসে আসছে রাফির বাঁচার আকুতি। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও! মিতা, মিতা তুমি কোথায়? এই ভয়ঙ্কর হাতটা আমাকে ছাড়ছে না। আমাকে ছেড়ে দাও, বাঁচাও, বাঁচাও! হ্যালো বন্ধুরা, অভিশপ্ত ভূতের গ্রামের তৃতীয় পর্ব দেখতে এখনই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। আমাদের নুহা বাংলা টুনস চ্যানেলের সাথেই থাকুন। নতুন নতুন ভৌতিক কার্টুন ভিডিও সবার আগে দেখতে বেল আইকনটিও চাপতে ভুলবেন না। ধন্যবাদ।